আল্লাহ চাইলেই কিন্তু বান্দার সব ধরনের গুনাহ ক্ষমা করে থাকেন, কিন্তু একটি বান্দা দ্বারা অপরটি একটি বান্দা যদি হক নষ্ট হয় বা হক মেরে খায়, সেই গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই আমি ভুট্টা একটি জমিতে দাঁড়িয়ে আছি, পরিমাণ 5 কাঠা, এবং এই চাষটা আমি নিজেই করি। আমার ওদিকেও আরও কিছু জমি আছে, সেগুলোতে ভুট্টা আছে, কিন্তু এটা গ্রামের খুব সংলগ্ন একটি জমি, 5 কাঠা। যেভাবে হোক পরিচর্যা করে ফসলটা উঠানোর মতো একটি সময় হয়ে এসেছিল, কিন্তু কিছু অসাধু ব্যক্তি বা অসাধু লোক, যাদের অন্তর কালচে ধরে গেছে, হ্যাঁ, সেই ধরনের কিছু লোক গতকাল সন্ধ্যার আশেপাশে আমার ভুট্টার জমি থেকে কিন্তু প্রায় 3 ভাগের 2 ভাগ ভুট্টা এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ কিন্তু ফাঁকা, প্রতিটি গাছ ফাঁকা। এখানে কিছু কিছু ভুট্টা রেখে গেছে, হ্যাঁ দেখুন ছোট প্রকৃতির কিছু ভুট্টা রেখে গেছে। প্রায় 3 ভাগের 2 ভাগ ভুট্টা কিন্তু আমার জমি থেকে উঠিয়ে নিয়ে গেছে। তো এই যে সমাজের মানুষ, তাদের মন মানসিকতা এমন, তাহলে এ জাতি কবে সমৃদ্ধ হবে, কবে উন্নতি হবে এ জাতির, যারা পরের হক নষ্ট করে? দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমি কিন্তু পুরো ফাঁকা করে দিয়েছে। শুধু ছোট প্রকৃতির কিছু ভুট্টা যেগুলো হয়তো পছন্দ হয়নি, তারা সেগুলো রেখে বাকি সব ধরনের ভুট্টাগুলো কিন্তু তারা নিয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখের। আমার সহ্য হয়ে যাবে, আল্লাহ দিলে আমি সহ্য করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আল্লাহ যতটুকু আমার নসিবে রাখছে আমি ততটুকুই পাবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একই তো পাড়া, একই এলাকা, একই মানুষ, হয়তো আমি রাস্তায় যাব, তার সঙ্গে দেখা হবে, সে হয়তো জানবে, মনের ভিতরে রাখবে যে আমি অমুকজনের ভুট্টাটা নিছি। তো এই যে এগুলো হজম কিভাবে হয়? এই চুরি চামারি, এই যে অপকর্মগুলো করে রাত্রে ঘুমায় কিভাবে সে ধরনের মানুষরা? এটা আমার একটা প্রশ্ন। আরেকটি মজার বিষয় হচ্ছে, এই ঘটনাটি কিন্তু জোলপাড়ার, শালিকা জোলপাড়ার। তো এই জোলপাড়ার এই সামান্য এই 5 কাঠা জমির যে ভুট্টাগুলো উঠিয়ে নিয়ে গেছে, হ্যাঁ, এর পিছনে হচ্ছে ওই দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, শ্যামলী পাড়া বা অন্যান্য যেসব পাড়াগুলো আছে, আমার মনে হয় না সেখান থেকে সামান্য কিছু ভুট্টা নেওয়ার জন্য তারা এসছে। তো এটা করছে কারা? আমার নিজের পাড়ারই কিছু উম, খুব সুন্দর মায়ের গর্ভের সন্তান, হ্যাঁ, যাদেরকে আসলে কি বলবো, কি বলার কোনো ভাষা নাই যে এরকম সে করছে। আমি কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি অনেককে, যারা মাঠে থাকে মোটামুটি সন্ধ্যা থেকে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা কেউ সেরকম তথ্য দিতে পারছে না। বলছে কিছু সংখ্যক আছে যারা মোটামুটি দেখা যাচ্ছে কবিতরকে খাওয়ানোর জন্য 2-10টা মুসি কেটে নিয়ে যায়। হ্যাঁ, তবে এখানে তো 2-10টার কাজ নেই, এখানে মোটামুটি ভুঁইয়ের মোটামুটি 3 ভাগের 2 ভাগ এখান থেকে ভুট্টা কিন্তু নিয়ে গেছে। আসলে একটি জমিতে কোনো আবাদ করতে হলে যে কতটুকু পরিশ্রম করার লাগে, সেটা কিন্তু একজন কৃষকই বোঝে। তো তেমনি এই জমিটার পিছনে কিন্তু আমার বেশ খরচ আছে। আমি নিজে এখানে শ্রম দিয়েছি, সার প্রয়োগ করতে হয়েছে, বীজ দিয়েছি, আর অন্যান্য যত্ন তো আছেই। তো সেগুলো তোয়াক্কা না করে সেই প্রকৃতির মানুষগুলো দেখেন, 1 সেকেন্ডের জন্য তারা ভাবেনি যে একটা কৃষকের বা এই জমির যে মালিক বা যে আবাদটা করছে, তার কতটুকু শ্রম, কতটুকু আশা প্রত্যাশা এই জমির পিছনে আছে। এটা কিন্তু সে একবারের জন্য ভাবেনি। দেখতে পাচ্ছেন আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন যে একবারে ফাঁকা, এদিক দেখুন আল্লাহ কিন্তু যথেষ্ট ভালো ভুট্টা দিছিল। 5 কাঠা জমি হিসেবেও যে ভুট্টার যে সাইজগুলো, আকারগুলো কিন্তু ভালোই দিছিল। এখানে আপনাদেরকে একটা ভুট্টা দেখাচ্ছি, দেখুন। হুম, এই যে দেখতে পাচ্ছেন এই ভুট্টাটা অত্যন্ত সুন্দর একটা ভুট্টা। তো ম্যাক্সিমাম এরকম ভুট্টা এখান থেকে সব কিন্তু এখান থেকে ওরা উঠিয়ে নিয়ে গেছে। তো বিষয়টা সত্যি খুব দুঃখের। শুধু এরকম ভুট্টা না, আমাদের সমাজে আসলে কিছু শ্রেণীর, কিছু অসাধু ব্যক্তির এক গ্রুপ তৈরি হয়েছে, যারা কিন্তু বিভিন্ন মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। আমরা বিভিন্ন ধরনের এরকম নিউজ বা এরকম খবর শুনেই যাচ্ছি যে, তো সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছে তাদেরকেও একটু বিষয়গুলো লক্ষ্য করা উচিত। তাদেরকে তদন্ত করা উচিত যে এই ধরনের কাজগুলো কারা করে বেড়াচ্ছে, এবং তাদেরকে ততটুকু বিচারের আওতায় নিয়ে আসা উচিত। তা না হলে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। আমার মতো হয়তো আমার পরিমাণ অল্প, কিন্তু আজকে আমার এরকম ক্ষতি করেছে, কালকে আরেকজনের করবে। এবং আমি বিশ্বাস করেন, আমিও এখন এতটুকু ভয়ে আছি। একসাথে লাগিয়েছিলাম, এটা হয়তো 5 কাঠা, আমার আরেকটু সামনের দিকে আছে জমি, প্রায় 1 বিঘার কাছাকাছি।
তো এখন আমার ভয় হচ্ছে, টেনশন হচ্ছে, এইটা যে ক্ষতিটুকু করছে করছে, এখন সামনে ওইটাই যেন না যায়। তো বিদায় এখন মনে হচ্ছে যেন সন্ধ্যার পরে এসে জমিতে বসে থাকি, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এই ভুট্টার মৌসুমে ভুট্টা যখন দানা হয়ে আসে এবং কাঁচা অবস্থায় থাকে, তখন কিন্তু ভুট্টাগুলো পুড়িয়ে খেতে খুব ভালো লাগে। তো আমার একটা ইচ্ছা জাগছিল বা বাড়িতে ভুট্টা পুড়িয়ে খাবে। তো সেই হিসেবে একটা ভুট্টা নেওয়ার জন্য আমি মাঠে আসছিলাম। তখনও কিন্তু আমার ভুট্টাতে খুব একটা দানা এসেছিল না। তো গ্রামের ভিতর থেকে যখন ঢুকি, অনেক জমি আশেপাশে ছিল, তো একটা ভুট্টা নেওয়ার আমি সাহস করছিলাম না, কারণ আমি জানি যেহেতু জমির মালিক নাই এখানে, ভুট্টাটা ওঠানো ঠিক হবে না। সেক্ষেত্রে আমি কিন্তু প্রায় 1 কিলোমিটার দূরে আমার সেই ভুট্টার ক্ষেতে, সেখান থেকে যে 2টা ভুট্টা নিয়ে এসে বাসায় আমি দিই। তো এইরকম চিন্তা ভাবনার একজন মানুষ আমি, সেক্ষেত্রে আমার এরকম ক্ষতি করলো, বিষয়টা হাস্যকরও ধরা যায় যে কার সাহস হইলো বা কে এরকম চিন্তা ভাবনা করে আমার এই ক্ষতিটা করলো, যে মানুষটির দ্বারা কোনো মানুষের অপকার আজ পর্যন্ত হয়নি। আমি কোনো মানুষের কখনো যদি উপকার করতে না পেরেছি, তবু কখনো কারো অপকার করিনি, ক্ষতি করিনি। তবে সেই মানুষটার আজ এরকম একটা ক্ষতি কিন্তু তারা করে দিয়েছে। তো মহান আল্লাহ তাআলা যতটুকু আমার নসিবে রেখেছে আমি ততটুকুই পাবো, তার একটি দানাও কিন্তু বেশি আমি পাবো না, এটুকু বিশ্বাস করি। তো আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে যেন হেদায়েত দেয়, যেন তাদের অন্তরটা আল্লাহ পরিষ্কার করেন, আল্লাহ তাদেরকে যেন সঠিক পথে আসার একটা সুযোগ আল্লাহ তাদেরকে দেন। আমি শুধু এইটুকুই চাচ্ছি। তো দর্শক সকলে সাবধান থাকবেন, বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এই ক্ষতির সম্মুখীন যেন আপনিও কখনো না হন, সেদিকে অবশ্যই খেয়াল রেখে চলবেন এবং সেই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।